রে মোবাইলটা 3-4 দিন আগে ঠিক করলাম, স্ক্রিনটা ফাটাই ফেললো কে? 3-4 জায়গায় ফাটাইছে। আফরাজ, এই যে মোবাইলটা দেখছেন, এটা 3-4 দিন আগে আমি ডিসপ্লে ঠিক করছি। সমস্যা কি, ফাটাইছে কে দেখেন? 3-4 জায়গায় আমি ফাটাই না, আমি মোবাইল ধরিও না, আমি মোবাইল দেখিও না। এটা সব সময় ভাইয়ের কাছে থাকে। সত্যি? হ্যাঁ সত্যি। দেখেন, এটা যদি মিথ্যা কথা হয়, দেখেন কি অবস্থা। কই আপনি, কই? এই যে মোবাইল দেখছেন, এটা কয়দিন আমি ঠিক করছি? কয়দিন? 3 থেকে 4 দিন। ডিসপ্লে ফাটা কেন এটার? স্ক্রিন এটা কে ফাটাইছে? আমি জানি না কে পাঠাইছে, আমি কেমনে বলতাম? মোবাইলটা আমি কি আফরোজও পাঠায় না? আপনার কেউ করেন নাই, ফাটান নাই? আম্মু। আপনার ফাটান না? আফরোজও ফাটায় নাই? আম্মু পাঠাইছে। আপনার আম্মু ফাটাইছে? আম্মু তো স্পটে। আচ্ছা, আমি জিজ্ঞেস করতে যাচ্ছি, দেখি না আজকে খবর আছে আপনাদের, কে ফাটাইছে আজকে দেখি। একটা জিনিস কখনো ঘরের মধ্যে ঠিক করে রাখতে পারি না, ডিসপ্লে ফেটে যায়, রিমোট ভেঙে ফেলে। কি অবস্থা? তোমার 2 ছেলের ডিসপ্লেটা ফাটায় নাই, আমি কয়দিন আগে ঠিক করছি। এটার অবস্থা দেখছো, কয়টা ফাটাইছে। এটা কি সমস্যা কি তোমাদের? মা ছেলে এগুলো মিলে আমাকে এগুলি করবা যে? আরে এই ফোনটা তো নেহালি বেশি ইউজ করে, ও গেমস খেলে স্কুল থেকে এসে। আমার তো এই ফোনে এত কাজ নাই। ও মানে তুমিও ভাঙো নাই? না আমি করি নাই। আচ্ছা ভালো হয়েছে, তাহলে আফরাজও ভাঙে নাই, তুমিও ভাঙো নাই, নিহালও ভাঙে নাই। এই ফোন এখন থেকে আর কেউ ধরবা না, বাস। ঠিক আছে? তোমরা যদি সত্যি কথা না বলো, আমার সাথে কোনো কথা নাই। তোমরা তোমাদের মতো থাকো, তুমি পাকঘর নিয়ে থাকো, যে যার মতো কাজ করো, কেউ ফোনে হাত দিবা না, বাস শেষ। আমি ফাটাই এত কথা আমি জানি না। বাবা, বাবা, পাপা, এটা একটু বুঝিয়ে দেন তো, আমি বুঝতেছি না। আপনারা করেন না। আজিব তো, একটু বুঝিয়ে দেন না, আমি বুঝতেছি না। আজিব তো, পাপাকে কথা বলতেছি, কিছুই মানে না, বুঝেন কিছুই জবাব দিচ্ছেন। বাবা দেখেন তো ড্রয়িংটা কিরকম হয়েছে। আমার সাথে কেউ মিথ্যা কথা বলেন, সত্য কথা বলেন না একজন। আপনাদের কাজ আপনারা করেন। কি রে, কি হইলো বাবার? ও জবাব দিচ্ছে না। খাও তোমরা, মা বেটারা, আমার তো খাওয়ার দরকার নেই। খাও, মোবাইল গোতাও, ভাঙ্গো এটা ভাঙ্গো এটা ভাঙ্গো, তারপর আমাকে বলবা এটা নাই ওটা নাই, চার্জার নষ্ট হয়ে গেছে, ডিসপ্লে ভেঙে গেছে। যতক্ষণ সত্য বলবা না, আমার সাথে কেউ কথা বলবো না, নিজের মতো থাকো। ভাইয়া জি না, আজকে পাপা খালি কেমন করতেছে। জবাবও দিচ্ছে না। কি এই সত্যি করে বলেন তো, মোবাইলটা কে ফাটাইছে, কার হাতে ফাটছে? আম্মু, আমি মোবাইল, আপনি তো জানেন আমি বাবা কিন্তু প্রচুর ফায়ার হয়েছে, রেগে আছে। সত্যি করে বলেন। আপনার জানেন আমি ওই মোবাইলটা ধরিও না, টাচও করি না। আমারও কিন্তু মিথ্যে বলতেছে আপনার পাপা অনেক। আম্মু শুনে, আমি বলি, আমি পরীক্ষা চলতেছে, জানেন না? আফরাজ, আচ্ছা আম্মু, আজকে না আমি ওই বই গোছাতে যাই, আমার ওই চার্জে লাগানো ছিল মোবাইলটা, ওইটাতে বেজে মোবাইল নিচে পড়ে গেছে, ভেঙে গেছে। দেখছেন, বলছিলাম না আমি এসব করি না। তো এই জিনিসটা কেন আগে বললা না? আচ্ছা এখন পাপার রাগ ভাঙান, আসেন সত্য কথা পাপাকে বলে দেন। আসেন ওঠেন, এই উঠেন, এটা ড্রয়িং রাখেন, ড্রয়িং রাখেন, আসেন পাপার কাছে আসেন। এই নেহান, আমি কিছু করছি না। আচ্ছা রাগ ভাঙাতে হবে না। আমি আচ্ছা পাপা, আমার ভুলের জন্য একটু মানে আমি ব্যাগ গোছাতে যাই, ওই চার্জে ছিল মোবাইলটা, বেজে পড়ে নিচে পড়ে গেছে, ভেঙে গেছে। এই যে আপনি দেখছেন, সত্য কথা স্বীকার করছেন। আপনি তখন কেন সত্যটা স্বীকার করেন নাই? সবসময় সত্য বলার সৎ সাহসটা রাখবেন, বুঝছেন? আমার মাথা কিন্তু অনেক খারাপ হচ্ছিল, কারণ কি আমি আপনাকে কিছু বলবো, সত্যটা আমি জানতে পারছি। মানুষের ভুল হইতেই পারে, ভুলে কখন হাতে ফসকায় যায়, একটু সাবধানতা থাকলে এই ভুলটা হয় না। সাবধান থাকবেন আর সত্য কথা বলবেন। এখন আমি আপনাকে মারতে পারতাম, ভাইয়াকে মারতে পারতাম, আপনার আম্মুকে বকা দিতে পারতাম, আমি যে কোনো কিছু করতে পারতাম। মানুষ রাগ হইলে একটা বয়স পরে মানুষ সমস্যা হয়। আমার যত রাগ হবে, আমার উপর প্রেশার বাড়তে পারে। ছোটখাটো জিনিসের জন্য আপনারা মিথ্যা কথা বলেন, এটা করবেন না কখনো, ঠিক আছে? এখন থেকে তাহলে কি করতে হবে? সত্য বলার সাহস থাকতে হবে, ঠিক আছে? সবাই যাতে জিনিস ভাইয়াকে বলে দেন, আম্মুকে বলে দিবেন, নাহলে কিন্তু ছোট বড় মিথ্যা থেকে অনেক জায়গায় অনেক কিছু হয়ে যায়। মানুষ সবাইকে চোর ভাবে, সবাইকে মিথ্যাবাদী ভাবে। এই জিনিসগুলি যাতে না হয়। আমি তখন 3 জনকে আপনাদেরকে অপরাধী মনে করতেছিলাম, কে করছে।
ঠিক আছে, যান পড়তে বসেন আর সাবধানে থাকবেন।